আবার চলে এলাম দুর্গাপূজার আবার একটি ব্লগ দেখানোর জন্য। আর শুরুটাতেই বুঝতেই পেরে গেছো তোমরা মন্ত্র শুনে যে এটা অষ্টমীর দিন। হ্যাঁ, এটা অষ্টমীর দিন। একদম দাদা বৌদি বোন যে যেখানে আছে পুরো পাড়ার সবাই, ঠিক আছে, সবাই একদম সাজুগুজু। আজকের দিনটাতে না হলে হবেই না। তো যাই হোক, আমি প্রতি বছরই এটা আমাদের এখানে থাকে, প্রায় যে সবাই সাজবে। তোমরা আশেপাশে লক্ষ্য করলে দেখতেই পাবে সবাই সেজেছে। তো আমার লুকটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের মনের মধ্যে জাগতেই পারে যে আমি কীরকম সেজেছি, যদিও তেমন কিছু নয়, তবু আর কি আমি দেখাবো। তো যাই হোক, আমার প্যান্ডেলটা একবার তোমরা দেখে নাও। আমাদের এখানে প্যান্ডেলটা, এটা আমাদের পাড়ার পুজো। এই ছোট্ট একটা মাঠের মধ্যে মাকে আনা হয়। মা এসে এখানে একদম এক সপ্তাহ, মানে যেতে দিতে ইচ্ছেই করে না মাকে, এত ভালো লাগে। তো যাই হোক, এক সপ্তাহ মা থাকেন। আর হচ্ছে ওই থাকার মধ্যেই যেন বিশাল বড় আনন্দ। একটা পুজো মানেই তো সবার মনের মধ্যে একটা আনন্দ রয়েই যায়। তো অঞ্জলি দেওয়ার জন্য পাড়ায় গেছি, ওই জন্য আর কি একটু ভিড় তো হবেই আজকের দিনটাতে। কি সুন্দর দেখো, ছাতা দিয়ে ডেকোরেশন করেছে, আর চারিদিকটা বেশ সুন্দর, হাতি ঘোড়া মাছ থেকে শুরু করে সব কিছু লাগিয়েছে। তো এখানে আমার কিন্তু নিজের ফ্যামিলির মধ্যে সবাই আছে, তাই আর কি তোমাদের সাথে একবার একটু ভিডিওটি শেয়ার করলাম। তো আমার ছবি অবশ্যই তোমাদের শেষে অবশ্যই দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা দেখতে পাবে আমার লুকটা। ছবি তোলো। প্যান্ডেল দেখতে সবারই ভালো লাগে। এটা হচ্ছে লোটাস টেম্পল, এত সুন্দর করে বানিয়েছে, আর এত সুন্দর বাইরের কালারিংটা হচ্ছে, আর মিউজিকটা শুনে তো আমার তো এখনও কথা বলতে ইচ্ছা করছে না। মিউজিকটা দেখছি আর প্যান্ডেলটা দেখছি, ভেতরটা তো পুরো চকচক করছে, চারিদিকটা দেখো চকচক 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 করছে। কিছু বোঝা যাচ্ছে না মোবাইলের মধ্যে যে কি বলবো, চারিদিকটা। তো সেটাই আর কি তোমাদের সাথে আবার একটা প্যান্ডেল নিয়ে চলে এলাম, লোটাস টেম্পল, সেটাও আবার আমাদের কলকাতায়। আর হচ্ছে এটা বেলেঘাটা জায়গায়, মানে বেশি ভিড় হয়নি, মোটামুটি ভিড় হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে। বিশেষ করে তার মানে মিউজিক, আবার বাইরে লক্ষ্মী পুজো বলছি, দুর্গা পূজায় বাইরে বেরোনো মানেই আমার কাছে না, এই যে ডিজে বাজছে, মায়ের প্যান্ডেল হয়েছে, মাকে দর্শন, মানুষের যেন কত রকম সাজ, সেইগুলোই দেখতে যেন সত্যি মন ভরে যায়। আর ছবি দেখো, আমার না সত্যি বলতে বাইরে গেলে না ছবি তোলার কথা মনেই থাকে না। আমার যেন এই যে ভিডিওটা তুলেছি এটাই যেন অনেক বড় স্মৃতি আমার কাছে। তো বেলেঘাটার ওই প্যান্ডেলটা দেখে আসার পরে নেক্সট প্যান্ডেলটায় গেলাম। এইটা মানে আমার কল্পনার বাইরে যে এই প্যান্ডেলটা দেখে, লাইটিংগুলো বাইরে অপূর্ব। তো লাইটিংগুলো আমি যতটা পারছি তুলতে এগোচ্ছি। আর হচ্ছে প্যান্ডেলটাও সত্যি মানে একদম জায়গা নেই, মানে কি বলবো, এত কম জায়গায় থিমটা ওরা কি সুন্দর ভেবেছে, মানে আমি তো মানে কল্পনা করতে পারি না। সত্যি মাঝে মাঝে মনে হয় চারিদিকে আমরা বড় বড় জায়গায় বড় বড় প্যান্ডেল দেখতে সবাই দৌড়াই, কিন্তু ছোট জায়গায় এত সুন্দর প্যান্ডেল ভাবাই যায় না। তো বাইরে দিয়ে না আমি যখন দেখেছি ওই মূর্তিটা বসে থাকতে, তখন আমি একটু অবাকই হলাম, বাইরে এরকম ডিজাইন মূর্তি, ভেতরে কী আছে। প্যান্ডেলটা দেখে কেউ কি বুঝতে পেরেছো কি নিয়ে এটা বলেছে? হয়তো অনেকেই বুঝতে পারোনি, বা বোঝাও সম্ভব নয় দেখে চট করে। এটা পুরো বাবাদের নিয়ে। আমরা সবসময় মা 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 করি, কিন্তু বাবাকে নিয়ে চট করে সেরকমভাবে বলা হয়ে ওঠেই না। তাই আর কি
এই প্যান্ডেলের থিমটাই হচ্ছে বাবাকে নিয়ে, যে আমাদের লাইফে কিন্তু বাবাটাও খুব ইম্পর্টেন্ট, আর বাবার সাথেও প্রচুর স্মৃতি থাকে। যদিও আমার সেটা নেই, কিন্তু তবুও আমার খুবই ভালো লেগেছে যে বাবার সাথে বসা, বাবার সাথে গল্প করা, বাবার সাথে মজা করা, বাবার সাথে ঘুরতে যাওয়া, বাবার সাথে খেতে বসা, প্রত্যেকটা মুহূর্তই কিন্তু। আর বাবার বকা খাওয়াটাও একটা ব্যাপার থাকে, বকা খাওয়া। আবার হচ্ছে বাবা যখন দেখতে পায় যে ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে, যেটাই বলো, তারা কষ্ট পাচ্ছে বা তাদের কোনো মানে রাগ হয়েছে বা কিছু, তারা কিন্তু তখন কিন্তু বাবা মাথায় হাতও বুলিয়ে দেয়। তো পুরোটাই কিন্তু বাবাদের নিয়ে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তোমরা দেখলে বুঝতে পারো খুব ছোট্ট জায়গা এই পুজোটা। ঠাকুর দেখতে দেখতে কখন যে দশমী চলে এলো সত্যি বুঝতেই পারা গেল না। তো আমার সব থেকে দশমীর দিন একটাই কষ্ট লাগে, এই দিনে সবাই মায়ের মুখে মানে খেতে না চাইলেও যেমন ঠুসে 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 দেয় না, সেইভাবে মিষ্টিগুলো দেয়। আর আমার এইটাই আমার ভালো লাগে না। তুমি ওকে মিষ্টি খাইয়ে, মিষ্টিটা মুখে ছুঁয়ে নিজের কাছে রাখো, সেটা প্রসাদ হিসেবে নিজেরা গ্রহণ করো, সেটা যেন খুবই ভালো লাগে। ওই মুখের মধ্যে ঠোসাতেই থাকবো, তাতে অর্ধেক মিষ্টি নিচে পড়ে যাচ্ছে, সেটাও কোনো কারোর বালাই নেই। এই জিনিসটা সত্যি বলছি মানে বন্ধুরা, আমার ভালো লাগে না। মজা করছো, আনন্দ করছো, সবই ভালো লাগে, এটা ভালো লাগে না। তো যাই হোক, শুভ বিজয়া বলে সকল বন্ধুদের কাছে অনেক ভালোবাসা, আমার প্রণাম নিয়েও বড়রা, সবটাই মিলিয়ে। তো জানি না আজকের ভ্লগটা কেমন লাগলো তোমাদের, দুর্গাপূজার ভ্লগ। একটু পরেই হয়তো বা একটু দেরি হলো দিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আরেকটা রেসিপি,